পাকা আম দিয়ে এত মজাদার একটি সন্দেশের রেসিপি তৈরি না করলে কিন্তু মিস করে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশিপুর ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকা আমের মজাদার সন্দেশের রেসিপি। তো চলুন ভিডিওতে চলে যাই। সন্দেশ তৈরি করতে এখানে লাগবে আমার আম। আমি এখানে 3টি পাকা আম নিয়েছি। প্রথমে আমটিকে ফালা করে এর ভিতরে যে পাকা অংশটা আছে সেগুলো ছাড়িয়ে নিব। সবগুলো আমি এরকম করে কেটে নিলে কিন্তু মাঝখানের অংশগুলো উঠাতে খুব সহজ হবে, খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে। দেখুন, এবার আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব, একদম পেস্ট করে নিব। দেখুন, পাকা আমের অংশটা কিন্তু একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। এখানে আমি জাল করা দুধ নিয়েছি। আমি এখানে 1/2 লিটারের বেশি দুধ নিয়েছিলাম, জাল করে 1/2 লিটারের মতো আছে। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তো সন্দেশের ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো হবে, খেতে ভালো লাগবে। এবার একটু জাল করে নিব। যেহেতু জাল করা ঘন দুধটা একটু জাল করে নিব ঘন করে। তারপরে অ্যাড করে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব দুধটা একটু ঘন হওয়ার জন্য। সামান্য পরিমাণে একটু ঘন হয়ে আসলে আমি অ্যাড করে দিব পাকা আমের পিউরিটা। তারপর একটু নাড়াচাড়া করতে থাকবো এরকমভাবে, অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অ্যাড করে একটু অনবরত নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আপনারা চাইলে কিন্তু দুধটা যখন প্রথমে জাল করবেন তখনও দিয়ে দিতে পারেন। এবার অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে সন্দেশের টেস্টটা ভালো আসে। আমি যেহেতু সন্দেশ করব তার জন্য ঘিটা অবশ্যই একটু ব্যবহার করবেন, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার অনবরত জাল করতে থাকবো। যত বেশি পাকাবেন তত বেশি কিন্তু সন্দেশটা ভালো হবে, বানাতেও ভালো হবে, খেতেও ভালো হবে। দেখুন, এরকম পাক হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নিব, যেমন হাত দিয়ে হাতে না লেগে যায় এরকম হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নিব। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও শেপ দিয়ে কেটে নিতে পারেন সন্দেশটা। উপরে একটু কাজু বাদাম ছিটিয়ে দিব। আমি একটা ফর্মার সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। এরকম ফর্মা বাজারে কিন্তু অনেক পাওয়া যায়। আপনারা চাইলে হাতেও কিন্তু যে কোনো শেপ দিতে পারেন। আমি এরকম 4 কোণাভাবে শেপ দিয়ে নিচ্ছি, কারণ সন্দেশ বরাবর 4 কোণায় হয়ে থাকে। দেখুন, এরকম একটা ডিজাইনও হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। এই সন্দেশটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, আর খেলে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। সবগুলো সন্দেশ বানানো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।